কি অবস্থা মানা? এভাবেই ভিডিও শুরু করেন বদভোজন খ্যাত শামীম আহমেদ। শামীম প্রতিবাদী, তবে প্রতিবাদের ধরনটা আলাদা। ব্যঙ্গ করে প্রতিবাদ করে তিনি বেশ পরিচিতি পেয়েছেন। অনেকে তাকে ডাকেন মনা নামে। শামীমের বাড়ি খাগড়াছড়িতে। পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিষয় ছিল নাট্যকলা। মূলত বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ই সমাজের নানা অসঙ্গতির চিত্র ফুটে ওঠে তার সামনে। মনস্থির করেন প্রতিবাদ করবেন, কিন্তু সরাসরি তো প্রতিবাদ করা যায় না। শামীম বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবকে। 2020 সালের জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফেসবুক এবং ইউটিউবে নানা বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করে। শুরুতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সমাজের নানা অসঙ্গতি নিয়ে ভিডিও তৈরি করেন তিনি। গভীর বার্তা দেন তার প্রতিটি ভিডিওতে। শামীম আদিবাসী ভাষা থেকে শুরু করে নোয়াখালী, সিলেট, বরিশালের ভাষায় কথা বলতে পারেন। প্রায় 10টি ভাষা বলতে পারেন তিনি। নাটক দেখে এবং তার বন্ধুবান্ধবদের থেকে শুনে শুনে এসব ভাষা তিনি শিখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অল্প সময়ে সাড়া ফেলেছেন শামীম আহমেদ। লাখো মানুষ তাকে সমর্থন করে। অর্জন করেছেন ইউটিউবের সিলভার বাটন। ফেসবুকে প্রতিটি ভিডিওতে তার লাখ লাখ মানুষ দেখছে। কন্টেন্ট ক্রিয়েটর থেকে হয়েছেন ছোট পর্দার অভিনেতা। 2 বছরে তিনি বহু নাটকে অভিনয় করেছেন।